প্রিয় এসএসসি 2027 এবং 2028 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকের টপিক হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারটি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে তোমরা পূর্বের ক্লাসেও পড়েছো। তাহলে চলো শুরু করি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি? আমরা রাশি সম্পর্কে প্রথম অধ্যায়ে ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ে পড়েছিলাম যে রাশি কি। ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাকে আমরা সাধারণত রাশি বলে থাকি। এখন স্কেলার রাশি ও ভেক্টর রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশিকে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি। স্কেলার রাশি প্রকাশের জন্য শুধু মান দরকার হয়, শুধু মান প্রয়োজন হয়। ধরো আমি থার্মোমিটার দিয়ে একটা তাপমাত্রা মাপলাম। তাপমাত্রা মেপে আমি পেলাম 37°C, বা যেটা তোমাদের এখানে দেয়া আছে 98.4°F। তাহলে দেখো আমরা এই যে 37°C বা 98.4°F এটা দিয়ে আমরা তাপমাত্রা নির্দেশ করতে পারছি যে আমার শরীরে তাপমাত্রা কত। অর্থাৎ এর জন্য কোনো দিক প্রয়োজন হচ্ছে না, শুধু মান। দেখো এই যে 37° একটা মান এবং 98.4°F এটা একটা মান, এই মান দিয়ে আমরা প্রকাশ করতে পারছি। তার মানে এই তাপমাত্রা একটি স্কেলার রাশি, তাই না? তাপমাত্রা স্কেলার রাশি। তাহলে যে সকল রাশিকে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি সেই সকল রাশিকে আমরা বলি স্কেলার রাশি। আর যে সকল রাশিকে প্রকাশের জন্য আমাদের মান দিক দুইটারই প্রয়োজন হয় তাকে আমরা বলি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি দেখো প্রকাশের জন্য আমাদের কি দরকার? মান ও দিক দুটোই দরকার। যেমন আমি যদি বলি যে তোমার স্কুল হচ্ছে ঢাকাতে। এখন ঢাকাতে কোথায় আমি জানি না। আবার আমি যদি বলি যে ধরো না, আমি বললাম তোমার স্কুল হচ্ছে তোমার বাসা থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার দূরে। তাহলে তোমার বাসা থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার দূরে তোমার স্কুল। তাহলে এই যে দেখো পূর্ব দিক, আমি একটা দিক নির্দেশ করে দিলাম, দিক, এবং 5 কিলোমিটার দূরে। 5 কিলোমিটারটা হচ্ছে একটি মান, অর্থাৎ মান ও দিক দুইটা দিয়ে আমি তোমার স্কুলের অবস্থানটা নির্দেশ করলাম। তাহলে এই অবস্থান হচ্ছে একটি ভেক্টর রাশি। তার মানে যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুইটাই দরকার হয়, অর্থাৎ যে সকল রাশি স্পষ্টভাবে প্রকাশ করার জন্য মান দিক দুইটারই প্রয়োজন হয় সেই সমস্ত রাশিকে আমরা ভেক্টর রাশি বলি। দেখো এখানে আছে যে রাশি শুধু মান দিয়ে প্রকাশ করা যায় সেটাকে আমরা বলি স্কেলার রাশি, আর যেটা প্রকাশ করার জন্য এক দিক ও উল্লেখ করতে হয় সেটাকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন এখানে আমরা পূর্ব দিক উল্লেখ করে দিয়েছি। তাহলে এই ধরনের রাশিকে আমরা বলি কি? ভেক্টর রাশি। যে রাশিকে প্রকাশের জন্য শুধু মান প্রয়োজন তাকে আমরা বলি স্কেলার রাশি। যে রাশিকে প্রকাশের জন্য মান ও দিক দুটোরই প্রয়োজন সেটাকে আমরা বলি কি? ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশি প্রকাশ করার কিছু নিয়ম আছে। ভেক্টর রাশি প্রকাশের নিয়ম হচ্ছে ভেক্টর রাশির উপরে আমরা টিক চিহ্ন দিয়ে প্রকাশ করি। যেমন এ যদি হয় একটি ভেক্টর রাশি, বি যদি হয় একটি ভেক্টর রাশি, তাহলে এর উপরে আমরা এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশি প্রকাশ করি। অর্থাৎ এর উপরে যদি কোনো তীর চিহ্ন থাকে তাহলে আমরা বলতে পারি যে এ একটি কি? ভেক্টর রাশি হিসেবে আমরা এটাকে চিনতে পারি। আবার কোথাও কোথাও দেখা যায় যে এগুলা কোনো একটি ওয়ার্ডকে বোল্ড করে লিখে ভেক্টর রাশি প্রকাশ করা হয়, মোটা করে লিখে দেয়। যেমন এক্স ওয়াই এ বি এগুলোকে দেখো একটু বোল্ড করে বা মোটা করে লেখা হয়েছে। এভাবে করে আমরা বলতে পারি যে এভাবে করে আমরা ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। দেখো কোন রাশির উপর টিক চিহ্ন দিয়ে এই যে ভেক্টর রাশি প্রকাশ করা হয়েছে। আশা করি তোমরা ভেক্টর রাশির প্রকাশ সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমি দেখাবো যে ভেক্টর রাশির উদাহরণ।
দেখো এখানে আমি একটা ছন্দ লিখে রেখেছি যে ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমে। এই ছন্দটি দিয়ে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে এসএসসি এবং এইচএসসি পদার্থবিজ্ঞান বইয়ে যত ধরনের রাশি আছে সমস্ত ভেক্টর রাশি এখানে দেয়া আছে। এই সমস্ত রাশির বাইরে যত কিছু আছে সবগুলো কি স্কেলার রাশি। তাহলে দেখো ভ দিয়ে আমি বোঝাচ্ছি ভরবেগ, এ দিয়ে আমি বোঝাচ্ছি বেগ, সব ভাবে সব, স দিয়ে আমি বোঝাচ্ছি সকল ধরনের বল ভেক্টর রাশি, ব দিয়ে আমি এই যে প্রাবল্য, ব দিয়ে আমি বোঝাচ্ছি প্রাবল্য। প্রিয়তম, দেখো এখানে প্রিয়তম, প্রিয় এই ও দিয়ে আমি ওজন বোঝাচ্ছি, ওজন একটি ভেক্টর রাশি। ত দিয়ে বোঝাচ্ছে ত্বরণ, ম দিয়ে বোঝাচ্ছে মন্দন। ভাসের ভা দিয়ে বোঝাচ্ছি আমি ভ্রামক, স দিয়ে বোঝাচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। আবার কত, ক দিয়ে বোঝাচ্ছে কাজ, ত দিয়ে বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্র। গ্রেটের গ্রে দিয়ে বোঝাচ্ছে গ্রেডিয়েন্ট এবং ট দিয়ে বোঝাচ্ছে প্রেমে, পে দিয়ে বোঝাচ্ছি আমি পৃষ্ঠটান এবং ম দিয়ে আমি বোঝাচ্ছি মহাকর্ষীয় প্রাবল্য। এখানে কিছু কিছু জিনিস আছে তোমাদের, কিছু কিছু জিনিস আছে তোমাদের আননোন রাশি, এগুলো সম্পর্কে তোমরা পূর্বে জানতে পারবে বা উত্তর শ্রেণীতে এইচএসসি তেও তোমরা কিছু কিছু সম্পর্কে জানতে পারবে। এই যে আমি ভেক্টর রাশির একটি উদাহরণ মনে রাখার যে একটা ছন্দ দিলাম, ভবের সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমে, এখানে যতগুলো রাশি আছে বেগ, সকল বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা গুণাঙ্ক, কাজ, তড়িৎ ক্ষেত্র, গ্রেডিয়েন্ট, ভর, পৃষ্ঠটান এবং মহাকর্ষীয় প্রাবল্য, এইগুলো হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি বইয়ের সমস্ত রাশি ভেক্টর রাশিগুলো একসাথে এখানে লেখা আছে। এই সমস্ত রাশির বাইরে যত কিছু থাকবে সবগুলো কি স্কেলার রাশি। এইগুলো দিয়ে বিগত বছরগুলোতে আমাদের প্রশ্ন আসে যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি নয়, এরকম প্রশ্ন আসে। আচ্ছা, আশা করি তোমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং কোন রাশিগুলো ভেক্টর রাশি সে সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করতে হয় সে সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার্থে এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস বা কোনো লেকচার মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারের ভিডিওটি খুব সহজে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।